স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ আছে আরিচামুখী যান চলাচল। আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এই বিক্ষোভ কখন থেকে চলমান রয়েছে? সড়ক পরিস্থিতির অবস্থা কেমন দেখা যাচ্ছে? দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে দুপুর 12টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের যে আরিচাগামী যে লেনটি রয়েছে সেই লেনটি কিন্তু তারা অবরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে সেক্ষেত্রে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি দিবে বলে এই অবরোধ কর্মসূচি থেকে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। তারা বলছেন যে এই বর্তমানে দেশের যে প্রেক্ষাপটে যেরকম প্রতিনিয়ত ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এর দায় কিন্তু তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি প্রধান রয়েছেন তাকেই নিতে হবে। যার কারণে তারা কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে গতকালকে রাতেই কিন্তু তারা এই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার অংশ হিসেবে তারা আজকে দুপুর 12টা থেকে এই ঢাকা আরিচা মহাসড়কের আরিচাগামী লেনটি অবরোধ করে রাখাতে আমরা দেখতে পেয়েছি ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে আরিচাগামী যে লেনটি রয়েছে সেই লেন দিয়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং এতে করে কিন্তু যারা পথচারী রয়েছে বা সড়ক ব্যবহারকারী রয়েছে তারাও কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়েছে। তবে এই ঢাকা আরিচা মহাসড়কের যে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটি কিন্তু এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু অবরোধ করেনি। তারা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের যে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটি তারা অবরোধের আওতামুক্ত রেখেছে। যার কারণে ঢাকার দিকে যে সকল যানবাহনগুলো রয়েছে বা সড়ক ব্যবহারকারী রয়েছে তারা কিন্তু যেতে পারছে না। এবং এই অবরোধ থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বা যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োজিত পুলিশ প্রশাসনের যে ধরনের কর্মকর্তারা রয়েছেন তারা অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন, যার ফলে দেশের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা অবনতি হয়েছে। এবং এই বিষয়টি এখন দেখভালের দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি যেহেতু আইন শৃঙ্খলার অবনতি প্রতিনিয়তই হয়ে যাচ্ছে যার কারণে তারা কিন্তু এখান থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এছাড়া কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা এসেছেন তারা বলছেন যে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু প্রতিদিন সন্ধ্যা এবং ভোর রাতে কিন্তু চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে যাচ্ছে। যার কারণে তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের কর্মসূচি বা নানা ধরনের দাবি দাওয়া জানিয়ে আসছিল, কিন্তু দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি যখন বৃদ্ধি পাচ্ছিল তখন কিন্তু তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের যে দাবিটি সেই দাবিটি নিয়ে কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন। তারা বলছেন তাদের এই দাবিটি পূরণ না হলে তারা কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য তারা কিন্তু তাদের আরো কঠোর আন্দোলন কর্মসূচি দিবে বলে তারা জানিয়েছেন। এবং এখান থেকে যে সংক্ষিপ্ত সমাবেশ করছেন সড়ক অবরোধ থেকে, এখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন বা সরকার প্রধান রয়েছেন তাকেও কিন্তু এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানুষের জানমাল নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সতর্কভাবে এবং কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এর প্রধান হয়ে যে এখনো আইন শৃঙ্খলার অবনতি হতে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।